আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা মা ছেলে সবাই অনেক বেশি ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটি হচ্ছে তিলের কুমড়ো পাতা দিয়ে একটি রেসিপি। আর এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকতে হবে। আর আমার ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই গঠনমূলক একটি কমেন্ট করে যাবে। তো চলো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে এখানে আমি তিল পাটের বস্তায় ভালো করে ঘষে এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে আর পরিষ্কার হয়ে গেছে। এই যে আরও কিছু তিল এই যে এরকম পাটের বস্তার মধ্যে নিয়ে ঘষে তারপর এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবেই তোমরা পাটের বস্তার মধ্যে তিল ঘষবে, এতে করে দানাটা সতেজ এবং আস্তে আস্তে থাকবে। তো এই যে এগুলো হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তিল। আমার মেজো চাচা তিল চাষ করেছিলেন, তো সেখান থেকে এই যে তিল দিয়েছে, এগুলো পিঠা খাওয়ার জন্য দিয়েছে। আমি কিছু পিঠা খাবো আর হলো আজকে তিল দিয়ে হলো কুমড়ো পাতা ভাজি করব। আর এখানে কিছু তিল আর হলো সর্ষে একটু ভিজিয়ে রেখেছি। এগুলোকে ভিজিয়ে রেখে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর হলো পাটায় বেটে নেব। একদম মলিন করে বাটতে হবে, যাতে করে এগুলোর মধ্যে আঁশ না থাকে। আমার দাদি যখন বেঁচে ছিলেন উনি প্রায় সময়ই এই তিলের দিন আসলে উনি করতো কি যে তিলের পাতা দিয়ে এরকম তিল আর সর্ষে বেটে তারপরে হলো কুমড়ো পাতা ভাজি করতো। তো আমি সেরকম পদ্ধতিতে আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই এর সাথে অনেক পরিচিত, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এগুলো সম্পর্কে পরিচিত। তো নতুন করে আরও পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এই যে এখানে কুমড়ো পাতা, তিল, সরিষা এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সব কিছু একদম রেডি করে নিয়েছি। এখন হচ্ছে এক এক করে পাটায় বেটে নিব। এই যে এখানে সরিষা, তিল, তাছাড়াও কিন্তু আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলোও আমি এই যে এখানে রেখে দিয়েছি। সব কিছুই আমি বেটে দিব, যেহেতু এটা পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে তারপরে এটাকে রান্না করতে হবে। তো সেজন্যই আমি সব কিছু একদম প্রসেস করে নিয়েছি। আর এখন হলো পাটায় বাটবো। তো বন্ধুরা, এই যে সর্ষে আর তিল একসাথে আমি একদম মলিন করে বেটে নিচ্ছি। একদম মিহি মিহি করতে হবে, যাতে করে হাতে কোনো আঁশ না বাজে, এরকম করে আপনারা বাটতে হবে। কিছু কিছু মানুষ আছে তারা মাছ, মাংস বা অন্যান্য ভালো ভালো খাবার ছাড়া কিছুই বোঝে না। আর এইরকম খাবার একমাত্র গ্রামে যারা থাকেন তারাই বলতে পারবেন এইগুলো খাবার কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় হতে পারে। তো এই যে এরকম পাতা ভাজি হলে আমি কিন্তু ভাত না খেয়ে শুধু এগুলোই আমি খাই, আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা এরকম রেসিপির সাথে কে কে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এই খাবারটা আমি প্রতি বছরই বানাই। এই তিল তারপর হচ্ছে কুমড়ো পাতা যখন আর কি এগুলোর সিজন, তখন আমি এরকম রেসিপি প্রায়ই দিই। তো তোমাদের সাথে সেজন্য শেয়ার করলাম, ভাবলাম যে ছোটোখাটো একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকে আবার বলবে যে এটা শেয়ার করার কি আছে, এরকম তো আমরাও জানি পারি। তো পারো, যার যার যোগ্যতা অনুযায়ী। আমি আমার দক্ষতা যোগ্যতা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এখানে আমার হলো সরিষার তিল বাটা হয়েছে, তার সাথে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোও আমি বেটে দিয়েছি। এখন হলো হালকা পরিমাণে কিছু কিছু হলুদ মরিচের গুঁড়ো দিব, যাতে করে একটু কালার আসে। খুব একটা হলুদ দেওয়া যাবে না, বেশি হলুদ দিলে কিন্তু এটা আবার হলুদের গন্ধ হয়ে যাবে। সেজন্য অল্প পরিমাণে হলুদ দিবেন। আর চাইলে শুকনো মরিচের গুঁড়া দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেটা যার যার ব্যাপার। এগুলোর মধ্যে কিন্তু কোনো ধনিয়া গুঁড়া বা অন্যান্য কোনো কিছু গুঁড়া ব্যবহার করবেন না। এতে কিন্তু এই তিলের আর সরিষার যে একটা ঝাঁজ, একটা সেন্ট, এই সেন্টটা কিন্তু থাকে না বেশি মশলা ব্যবহার করলে। তো আমি হাতের কাছে থাকা একটু হালকা পাতলা মশলা দিয়েই কিন্তু আমি এটাকে ভালো করে মেখে তারপর পাতার গায়ে লাগিয়ে দিব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু একত্র করে একদম মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি যে শুধু বাবার বাড়িতে খেয়েছি তা কিন্তু নয়। আমি যখন গ্রামে ছিলাম শ্বশুরবাড়ি, তখন কিন্তু আমার শাশুড়িও এরকম পাতা ভাজি করতো, আমার অনেক ভালো লাগতো। তো এরকম আমরা মাঝে মাঝেই খাই। অনেকেই বলে আমি নাকি শুধু ভালো মন্দ রান্না করি, যেমন বড় বড় মাছ, মাংস, পোলাও, কোরমা। তো আমি মনে করি যে ওই সব ভালো রান্না বা ভালো খাবার দাবার নয়। এই যে এই সমস্ত সাধারণ রান্না বাড়া এগুলোই হচ্ছে ভালো খাবার দাবার, স্বাস্থ্যকর এবং লোভনীয় খাবার। যাই হোক, এই যে
তিল আর সর্ষে বাটাটা কিন্তু আপনারা এইভাবেই কুমড়ো পাতার গায়ে লাগিয়ে দিবেন আর একটু একটু করে ভাঁজ করে দিবেন, যাতে করে একটু আকারে ছোট হয়ে আসে। কারণ আস্ত পাতা যদি আপনারা এভাবে করতে যান তাহলে তো হবে না, এরকম একটু একটু পাতার গায়ে লাগাতে হবে আর একটু একটু করে ভাঁজ করতে হবে, সুন্দর একটা শেপ আসবে। তো বন্ধুরা, আমি ওই রকমভাবে ভিডিও করতে পারি না বা কথাও বলতে পারি না, আমি বাসায় যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু যাই করি তাও যে শেয়ার করি সেটাও কিন্তু না, আমি সারাদিনে অনেক কাজ করি, যাই করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না পুরোপুরি। তো একটু একটু চেষ্টা করি শেয়ার করার জন্য। তো এই ভিডিওগুলো অনেক আগেকার আমার মোবাইলে ছিল, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেজন্যই আর কি এই ভিডিওটা দেওয়া। তো ওইরকমভাবে কোনো কিছু শেয়ার করা হয় না, মূলত ভিডিও করা বা এডিটিং করা এই সমস্ত আমি খুব একটা পারি না, বা যতটুকু পারি আমার খুব অলসতা, মানে এগুলো আমার ভালো লাগে না ভিডিও করা। কিন্তু অন্যের ভিডিও দেখে অনুপ্রেরিত হই যে আমিও এরকম ভিডিও বানাবো বা তাদের যে একটা লেভেল ওই রকম লেভেলে যাব। কিন্তু যতই চেষ্টা করি সবার দ্বারা সব কিছু সম্ভব না, একটা কথা মনে রাখবেন। তো একজনের অবস্থানে আর একজনে যাওয়া কখনোই সম্ভব না, যার যার যোগ্যতা অনুযায়ী সে এগিয়ে যাবে। তো এই যে কড়াইতে আমি একটু তরকারি রান্না করেছি, সেই কড়াইতে আমি হলো এখন পাতাগুলো দিয়ে দিব এক এক করে। আর এই যেটা হলো আমার পাটা ধোয়া, আমার হাত ধোয়া পানি। তো এই যে দেখুন আমি কতগুলো পাতা এরকম করে ভাঁজ করে নিয়েছি। তো এখন হলো আমি এক এক করে দিয়ে দিব। নিচে আমি কয়েকটা একটু খড়ি দিলাম যাতে করে কড়াইতে লেগে না পড়ে, সেজন্য নিচে আপনারা এমনি কয়েকটা খড়ি দিবেন, বা ডাটা যদি থাকে পাকা ডাটা সেই ডাটাও দিতে পারেন। আর এখানে কিন্তু খুব পানি দিবেন না, অল্প পরিমাণে একটু পানি দিবেন যাতে করে পাতাটা সিদ্ধ হয়। তো এই যে এভাবে এক এক করে পাতাগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন হলো অল্প বিস্তারে একটু পানি দিয়ে দিব, তো যাতে করে এটার গাটা একটু ভিজে যায় আর হলো এটা সিদ্ধ হয়। খুব পানি দিয়ে জাল করলে এটা কিন্তু একদম টক টক লাগবে, সেজন্য আপনারা চাইবেন যে একটু পানির পরিমাণটা কম দেওয়ার জন্য। তো এই যে আমার হাত ধোয়া যে পানিটা আছে আমি এই পানিটুকু দিয়ে দেব, এর বেশি পানি দেব না। তো এই যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমরা বাসায় চেষ্টা করবে এরকম লোভনীয় একটি রেসিপি রান্না করে খেতে। এই যে দেখো আমি কিন্তু এটাকে জাল দিয়ে একদম শুকিয়ে নিয়েছি, কড়াইয়ের নিচে কিন্তু কোনো ধরনের পানি নেই। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই চেষ্টা করবে বাসায় এরকম রেসিপি রান্না করার জন্য।